বন্ধুরা 2024 সালে আইপিএল জেতা কেকেআর যেন এক বছরেই সমস্ত ছন্দ হারিয়ে ফেলল। 2025 মরশুমে টেবিলের অষ্টম স্থানে শেষ করে নাইটরা বুঝে গেল চ্যাম্পিয়নশিপের সেই মশালের আলো আর আগের মতো জ্বলছে না। পুরো মরশুম জুড়ে দলের ওপেনিং অর্ডার ছিল সম্পূর্ণ অনিশ্চিত, ব্যাটিং অর্ডার বারবার বদলাতে হয়েছে, এমনকি ম্যানেজমেন্টও বুঝে ফেলেছে 2024 সালে ফিল সল্টকে ছেড়ে দেওয়াটাই ছিল কেকেআরের সবচেয়ে বড় ভুল। সল্ট যেখানে 400-র বেশি রান করেছিলেন, সেই সুপার ইম্প্যাক্ট ওপেনারকে রিপ্লেস করতে না পারায় কেকেআরের পাওয়ার প্লেতে ভয়ঙ্কর সমস্যা হয়। আর আইপিএল ক্রিকেটে পাওয়ার প্লেতে পিছিয়ে পড়া মানে পরের 14 ওভারে দ্বিগুণ চাপ নিয়ে খেলা। তাই 2026 নিলামের আগে কিং খানের দল এবার দলে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই 10 জন প্লেয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে কেকেআর পরিষ্কার বার্তা দিয়েছে দল পুনর্গঠনের সময় এসেছে। এবার কেকেআরের সবচেয়ে বড় লক্ষ্য একজন স্থায়ী ম্যাচ জেতানো ওপেনার। ঠিক সেই জায়গাতেই নজর পড়েছে ডেভন কনওয়ের উপর। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি 2025 সালে মাত্র কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার অভিজ্ঞতা, তার স্থিতিশীল ব্যাটিং, স্পিন ভালো খেলার ক্ষমতা এসবই কেকেআরের কাজে লাগতে পারে। রাহানের মতো নিয়ন্ত্রিত ওপেনারের সঙ্গে কনওয়ে হলে পাওয়ার প্লে হবে আরও শক্তিশালী। কনওয়ে এমন একজন ব্যাটার যিনি শুরু থেকে আক্রমণ করেন না, কিন্তু রান ধরে রাখেন, চাপ কমান এবং বড় ম্যাচে শান্ত মস্তিষ্কে খেলে যান। কেকেআরের ঠিক এমনই কারো দরকার। এছাড়া উইকেট কিপার কাম ওপেনারের ঘাটতি পূরণ করতে নজরে রয়েছে ইংল্যান্ডের টম ব্যান্টন। 193 টি20 ম্যাচে প্রায় 5000 রান আর 143-এর ওপরে স্ট্রাইক রেট, যা প্রমাণ করে এই প্লেয়ার একেবারে শুরু থেকেই আগুন ঝরাতে পারেন। ব্যান্টনের বড় সুবিধা হলো তিনি ফাস্ট বোলিং এবং স্পিন দুটোলে আত্মবিশ্বাসে খেলেন। তার আগ্রাসী ব্যাটিং কেকেআরের পাওয়ার প্লেতে রং ছকাতে পারে। তার উইকেট কিপিং স্কিল অতিরিক্ত বোনাস। আগে কেকেআর দলে থাকার অভিজ্ঞতা থাকার কারণে পরিবেশ, ড্রেসিং রুম, চাপ এসবই তার কাছে নতুন নয়। কেকেআরের ম্যানেজমেন্ট এটাই চায় যে ওপেনার ম্যাচের প্রথম 3 ওভারে প্রতিপক্ষকে পিছনে ঠেলে দিতে পারে, আর ব্যান্টন ঠিক তেমনই একজন ব্যাটার। আরও একজন তারকা যিনি এই নিলামের দারুণ আলোচনায়, তিনি রাচিন রবীন্দ্র। যে ছেলে সিএসকের হয়ে ওপেনিংয়ে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছে, সে এখন কেকেআরের টপ টার্গেট। তার আগ্রাসী পাওয়ার প্লে ব্যাটিং, বড় শট খেলতে পারা, একই সঙ্গে পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলে নেওয়া, এই সবই তাকে বিশেষ করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রাচিন একজন অলরাউন্ডার। তার বাঁহাতি স্পিন ইডেনের দারুণ কাজে লাগতে পারে, যেখানে সবসময় একটু স্পিন ফ্রেন্ডলি পরিবেশ থাকে। রাচিনকে দলে পেলে কেকেআর মিডল অর্ডারে ব্যাটিং গভীরতা পায়, আবার বোলিংয়েও বাড়ে একটি অতিরিক্ত অপশন, যা টি20 ফরম্যাটে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দেশীয় ওপেনারে নজর দিলে সেখানে একটা বড় নাম আসে, পৃথ্বী শ। গত কয়েক বছর ব্যক্তিগত জীবন, অফ ফর্ম এবং নানা বিতর্কে তিনি পিছিয়ে পড়েছিলেন। এমনকি গত মরশুমে আইপিএলে দলও পাননি, কিন্তু 2025 সালে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্তভাবে ফিরে এসেছেন। পৃথ্বী শ সেই ধরনের ব্যাটার যিনি প্রথম 2 ওভারেই ম্যাচের গতি বদলে দিতে পারেন। ক্রিকেটে প্রতিভা কখনো হারায় না এবং পৃথ্বীর মধ্যে সেই জন্মগত প্রতিভা এখনো আছে। যদি কেকেআর ভারতীয় ওপেনার নিয়ে যেতে চায়, তাহলে পৃথ্বী শ হতে পারেন সেই ওয়াইল্ড কার্ড যিনি মাত্র 30 বলেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এই 4 জন প্লেয়ারকে ঘিরে কেকেআরের পুরো ওপেনিং রোডম্যাপ বদলে যেতে পারে। কেকেআরের লক্ষ্য এবার স্পষ্ট, একটা স্থায়ী ওপেনিং জুটি তৈরি করা, যারা মরশুমের শুরু থেকে শেষ পর্যন্ত দলে ধারাবাহিকতা এনে দেবে। কারণ যে বছর কেকেআর ওপেনিং সেট করতে পেরেছে, সেই বছর দল প্লে অফও খেলেছে, ট্রফিও জিতেছে। আর ওপেনিং ভেঙে গেলে পুরো দলকেই ভুগতে হয়েছে। এখন প্রশ্ন, এই 4 জনের মধ্যে কাকে বেছে নেবে কেকেআর? অভিজ্ঞতা নেবে কনওয়ের, নাকি বিস্ফোরক ব্যান্টনের, নাকি ভবিষ্যতের সুপারস্টার রাচিনের, নাকি দেশীয় শক্তি তৈরি করতে পৃথ্বী শকে? নিলামেই সব উত্তর মিলবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, 2026 আইপিএলের আগে কেকেআর যে বিশাল রিবিল্ড শুরু করেছে, সেটা দলে নতুন এনার্জি, নতুন ট্যালেন্ট এবং চ্যাম্পিয়নশিপের দিকে ফেরার নতুন আশা জাগাচ্ছে। তাই এই নিলাম হবে কেকেআর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিলামগুলোর একটি। আর সামনে আসছে আরও অনেক বড় আপডেট, তাই সাথে থাকুন।